আমরা বাঙালি, গর্বিত আমরা বাঙালি, তাই জন্য বাংলায় ভিডিও দেখুন, বাংলা ভাষায় কথা বলুন। সুমন ফ্রম গ্যাজেটস বাংলা। আমরা যারা মোবাইল ইউজার্স তারা অনেক পাগলামো করি ওই ফোন কেনার আগে, পাগলামো করি ফোন কেনার পরে, এবং এই পাগলামি করতে গিয়েই ব্র্যান্ড আমাদের পাগল বানিয়ে দেয়। আমরা আর ব্র্যান্ডকে পাগল বানাতে পারলাম কই? আর যার জন্য আমরা অনেক ইউটিউবারও এর জন্য দায়ী। কি ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। তো প্রথম যে আমাদের পাগলামি, সেই পাগলামি হলো নাম্বার 1, নেটওয়ার্ককে নিয়ে। আমি দেখেছি রাজু আর রাজুর ভাই কাজু দুজনা কথা বলছে। তো রাজু নেটওয়ার্ক খুব সুন্দর আসছে, আর কাজু নেটওয়ার্ক আসছে না। তো কাজু কি করলো, বারবার কথা বলতে বলতে, হ্যাঁ সুমনদা, হ্যাঁ 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 আমি আসছি, আর হ্যালো 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 হ্যালো, জাস্ট এরকম করছে। কি করছে, ফোনটাকে নিয়ে বারবার উঠানো আর নামানো। হঠাৎ করে দেখি ও মা ছিল নিচে, দাট করে উঠে গেল ওপরে 3তলার ছাদে। নেটওয়ার্ক পাচ্ছে না। পাগলামিটা এটাই যে আমরা অনেকেই মনে করি যে আমার মোবাইলে যদি নেটওয়ার্ক না আসে, তাহলে মোবাইলটাকে নিয়ে একটু এরকম করে ড্যান্স করলে বা মোবাইল নিয়ে উঁচুতে চলে গেলে আমরা নেটওয়ার্ক পাবো। এটা ভুল। এই পাগলামি যদি আপনিও করে থাকেন, আমিও আগে করতাম, তো এই পাগলামি থেকে সরে আসুন। একটা জিনিস বুঝবেন, আপনার বাড়ির আশেপাশে যদি খুব কাছাকাছি কোনো নেটওয়ার্ক থাকে, আপনি অবশ্যই নেটওয়ার্ক পাবেন, আপনি নেটওয়ার্ক স্ট্রেংথ অনেক ভালো পাবেন। তার জন্য আপনাকে বাড়ির ছাদে বা চিলেকোঠার ছাদে যেতে হবে না, বা আপনাকে ফোনটা নিয়ে ডান্সও করতে হবে না, আপনি এমনিতেই পেয়ে যাবেন আপনার ফোনে ভালো নেটওয়ার্ক। আর হ্যাঁ, তার জন্য একটা ভালো সিম ব্যবহার করুন, যে নেটওয়ার্ক প্রোভাইডার আপনাকে ভালো নেটওয়ার্ক দিচ্ছে সেটা ইউজ করুন। তো এই পাগলামি থেকে কি দূরে থাকবেন তো। বাট আপনি একটা পাগলামো করতে পারেন, সেটা হলো সাবস্ক্রাইব করে দেন আপনার সুমন ভাইকে, আর এগিয়ে নিয়ে যান এই চ্যানেলকে একদম জেট প্লেনের মতন। তবে হ্যাঁ, এই ভিডিওর লাইক টার্গেট আমার পাগলামির জন্য মাত্র 1000 করে দেবেন তো, আর সঙ্গে অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগছে আপনাদের এই পাগলামি। যাই হোক, আমাদের দ্বিতীয় পাগলামি যেটা আমরা করে থাকি সেটা হলো এই ফোনের প্রোটেকশন নিয়ে। আমরা সবসময় বলি, ভাই আমার ফোনে কর্নিং গরিলা গ্লাস 5, ও মা সোনার চাঁদ আমার, তোমার ফোন একদম প্রোটেক্টেড, কোনো দিন স্ক্র্যাচ আসবে না, ভাঙবেও না। আবার কেউ যদি বলে, ভাই কর্নিং গরিলা গ্লাস 5 নিয়ে কী করলা, আমার কাছে ভিক্টাস দারুণ মিস্টেরিয়াস। তো এই ভিক্টাস প্রোটেকশন থাকলে বলছে শক্ত, হেভি শক্ত, হাতুড়ি দিয়ে মারলেও না কিচ্ছু হয় না। সত্যি কি? এগুলো পাগলামো। দেখুন, কর্নিং গরিলা গ্লাস 5 থাকুক বা কর্নিং গরিলা গ্লাস 6 বা ভিক্টাস, যে কোনো থাকলে এইটা মাথায় রাখবেন যে ওটা স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, নট প্রুফ আলাদা জিনিস, যে কোনো দিন পড়বেই না। আর রেসিস্ট্যান্ট মানে আপনার ওই স্ক্র্যাচ থেকে খুব তাড়াতাড়ি পড়তো, সেটা থেকে একটু কম তাড়াতাড়ি পড়বে। আর আমরা তো প্রত্যেকে টেম্পার্ড গ্লাস লাগাই, তো তাই তো, হ্যাঁ ব্যাস টেম্পার্ড গ্লাস লাগিয়ে নেবেন, তাহলে আর কিছু হবে না। কি পাগলামোটা আর করবেন না তো? আমি আর করবো না। যাই হোক, আমাদের তৃতীয় পাগলামো ফোনের ব্যাক সাইড নিয়ে। অনেকে বলে আমার ফোনে প্লাস্টিক, আমি মনে করছি না নিজেকে রিয়ালিস্টিক, কিন্তু অনেকে বলে আমার ফোনে গ্লাস, ও মা গো সোনার চাঁদ আমার ফার্স্ট ক্লাস। তো অনেকে আমরা বলি যে গ্লাস থাকলে প্রিমিয়াম, মেটাল থাকলে প্রিমিয়াম, আর প্লাস্টিক থাকলে না ওটা প্রিমিয়াম না, ওটা সস্তার ফোন। হ্যাঁ, কিছুটা পরিমাণে ওটা সত্যি, কিন্তু একটা জিনিস ভাববেন, প্রত্যেকটা জিনিসের প্রজও আছে, কনসও আছে। আপনি যদি গ্লাস ইউজ করেন, ওটা প্রিমিয়াম দেখাতে মনে হচ্ছে, কিন্তু একবার হাত থেকে পড়ে গেলেই ব্যাস হয়ে গেল। আর এখানেও চলে আসছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান। অ্যাকচুয়ালি ব্র্যান্ড এগুলো আমাদেরকে একটু আনন্দ দেয়, ভাই কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান। এমনকি আজকাল তো আমরা ক্যামেরা লেন্সের উপরও কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান পাই। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো মেটালেরও ভালো দিক আছে, ভাঙবে না। তবে মেটালের আবার খারাপ দিক, খুব তাড়াতাড়ি গরম হয়, এবং শীতকালে খুব ঠান্ডা হয়। ঠান্ডাটা মানা যায়, বাট গরমকালে আপনি একটু খেললেই গরম হয়ে যাবে, কিন্তু ওটা মাথায় রাখবেন। তো ব্যাপারটা হলো যে এই পাগলামি থেকেও দূরে আসুন। যেটাই দেখ, প্লাস্টিক একটু বেটার, কেন না ওতে স্ক্র্যাচ খুব কম তাড়াতাড়ি আসে এবং ওটা ভাঙবে না। তো চলুন, আমাদের নেক্সট পাগলামি, ওটা কিন্তু নেক্সট লেভেলের। কীরকম, যে আমরা গুগলে সার্চ করি অনেক কিছু, এবং আমরা নেট
প্রত্যেক দিনই ইউজ করি ইন্টারনেট, আর ইন্টারনেট ছাড়া আমাদের জীবন বিস্ময়। তো আমরা যখন ইন্টারনেটে সার্চ করি, আর আমাদের এরকম ব্যাপার আছে যে আমরা যে ইন্টারনেটটা পাচ্ছি ওটা স্যাটেলাইট থেকে পাচ্ছি, উপর থেকে, আর গুগল বাবা বসে আছে ওপরে। না দাদা, না, না। কীরকম ব্যাপার যে আমাদের যে সমুদ্রের নিচে তার রয়েছে, আর সেখান থেকে অনেক ছোট ছোট তার মোটা তারের ভেতরে রয়েছে, সেখান থেকে আমরা সিগন্যাল পাই, আমরা সেখান থেকে ইন্টারনেট ব্যবহার করি। তবে একটা মাথায় রাখবেন যে খুব তাড়াতাড়ি ইন ফিউচার, ভবিষ্যতে স্যাটেলাইটের থ্রু দিয়ে আপনি ইন্টারনেটের মজা পাবেন, আর তখন সেটা অনেক অনেক ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা মাথায় রেখেন। তাই এই পাগলামো থাকলে ওটাও কিন্তু একটু বন্ধ রাখবেন। আমাদের নেক্সট পাগলামি হলো নেটওয়ার্ক। আবার বলবো, নেটওয়ার্ক কীরকম? ওর ফোনে নেটওয়ার্ক দেখাচ্ছে 5টা, এর ফোনে নেটওয়ার্ক দেখাচ্ছে 4টে। ও মন খারাপ করে বসে থাকলো, বলছে ভাই তোর ফোনটা তো চরম, ওই আমার ফোনে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে, মানে 4G+। আচ্ছা দাদা, 4G+ মানেই কি নেটওয়ার্ক স্পিড দারুণ পাবেন? 4G+ মানেই কি আপনি সর্বদাই নেটওয়ার্ক একদম টপ লেভেলে পাবেন? না না, ওরকমটা হয় না। অ্যাকচুয়ালি আপনার যে মোবাইলে নেটওয়ার্কটা দেখাচ্ছে ওটা সফটওয়্যার বেসড, আর নেটওয়ার্কের সিগন্যাল যেগুলো ওটা কিন্তু ওপর বেসড, মানে আপনি কতটা পাচ্ছেন, কতটা রিসিভ করে আপনাকে কতটা দিচ্ছে, এটা তো মোবাইল করছে। তাই 4G++-এর ব্যাপার না। তবে হ্যাঁ, 4G+-এ আপনি যে ট্রাফিক, সেই ট্রাফিকটার লোড কম হয়, যার জন্য আপনি একটু স্পিড, আপলোড এবং ডাউনলোড স্পিড বেশি পান। তাই আপনার ফোনে 3টে নেটওয়ার্ক দেখালেও, একটা নেটওয়ার্ক দেখালেও আপনি স্পিড বেশি পেতে পারেন, এবং আপনি দারুণ কথাও বলতে পারেন। ওটা আপনার ক্যারিয়ার প্রোভাইডারের উপর নির্ভর করে, ফোনের ওপর নয়। আমাদের লাস্ট পাগলামি, আর এই পাগলামিটা মানে আমিও অনেক সময় মানে এটা ভুক্তভোগী, এবং আমারও মনে হয় যে না, এগুলো ঠিক না। আমরা অনেক সময় বলি যে দাদা ডার্ক মোড, ডার্ক থিম আমার ফোনে লাগিয়ে দিলাম, ব্যাটারি অন, পাওয়ার সেভিং। না, হয় না দাদা। হ্যাঁ, হয় কখন? যেমন আমার এই ফোনটা সুপার অ্যামোলেড প্যানেল, আইকিউয়ের ফোন। তো আপনি যখন আপনার ফোনে যখন সুপার অ্যামোলেড থাকবে, যদি থাকে, তাহলে আপনি যদি ওখানে ডার্ক মোডটাকে অন করে দেন, তাহলে আপনার ব্যাটারি অবশ্যই সেভ হবে। তবে এইটি অ্যাপ্লিকেবল না আইপিএস ডিসপ্লে বা এলসিডি বা টিএফটি ডিসপ্লের সঙ্গে। কেন? কারণ যে অ্যামোলেড ডিসপ্লেতে অনেক পিক্সেল থাকে। আপনি যখন ব্রাইটনেসটাকে মানে ডার্ক মোড কী করে, ব্রাইটনেসটাকে একটু কম করে দেয়, এবং তার সঙ্গে ওইখানটায় যে ব্ল্যাক লেভেল ওটাকে নিয়ে আসে। আর ব্ল্যাক লেভেল মানে যে আপনার পিক্সেলগুলো ওগুলো অন থাকছে না, ওগুলো অফ থাকছে, ইলুমিনেট হচ্ছে না, জ্বলছে না, এক কথায়। তাহলে আপনার ব্যাটারি তো ভাই কম খাবেই। কিন্তু আইপিএস ডিসপ্লে তো আর এরকম না, ওই পিক্সেলগুলো সর্বদাই অন থাকে। তাই সেখানে ব্যাটারি আপনি ডার্ক মোড লাগালেও বেশি খাবে, ডার্ক মোড কম লাগলেও, মানে অন অফ করলেও আপনার ব্যাটারি খাবে। তো এইটা একবার মাথায় বুঝে নেবেন। তো এই ছিল আমাদের ভিডিওর মূল কনসেপ্ট। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজ গ্যাজেটস বাংলা ফ্যামিলির লিঙ্ক রয়েছে, এবং খুব তাড়াতাড়ি গিভ অ্যাওয়ে আসবে, আপনিও হতে পারেন লাকি উইনার। তাই আজকেই চলে আসুন। চলুন, আজকের মতন এটুকুন, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।